পশ্চিমেতে দেখো বেহুলা কানন বৃন্দাবন ভাই গো। বেহুলা এই পশ্চিমে রয়েছে কানন বৃন্দাবন। কানন বৃন্দাবন? হ্যাঁ। আমি কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ বেহুলা? ওখানে কি রয়েছে তুমি বুঝতে পারছো না? না গো। তার মানে তোমার কথার অনুবাদ আমি বুঝে ফেলেছি। এই পশ্চিমে রয়েছে আগে বটবৃক্ষরে ডালে বসে আগে পুরুষ মুরলী বাজায়, তার পদতলে বসে তার পদসেবা করে। মানে তারা কারা, তার নাম জানতে চাইছে। হ্যাঁ গো। কদমের বৃক্ষে বসে বাজায় কৃষ্ণ বাসি হাই গো। বেহুলা তার পদতলে বসে পদসেবা করছে, তার নাম কি জানো? সে হচ্ছে রাধারানী। রাধারানী? হ্যাঁ। আর কিছু জানার আছে? উত্তরেতে দেখো কাননা বুঝিতে না পারি আরি উত্তরেতে দেখো বেহুলা হিমালয় পর্বত হাই গো। আজ তুমি যত প্রশ্ন করেছো সব প্রশ্ন তোমায় উত্তর দিয়ে দিয়েছি। তাই চলো, এই বাসর ঘরে নির্মাণ করা রয়েছে প্রত্যেকটা চিহ্ন রয়েছে 33 করে দেবতার। তাই চলো দুইজনে মিলে 33 করে দেবতারে চলো রে আমরা প্রণামে জানিয়ে আমরা নিশিটাকে যাপন করবো। চলো চলো গো কাননা প্রণাম জানাবো। হ্যাঁ বলো। আমি তোমাদের সুরতালে ভুলে গেছিলাম গো। কি ভুলে গিয়েছিলে? আমার মার মুখে আর দিদার মুখে শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাসর ঘরে জানি স্বামীর চরণে যদি প্রণাম জানায় এই নারীত্ব জীবন যেন ধন্য হয় গো। ও তুমি ভুলে গেছো এ বাসর ঘরে দেখে তোমার মায়ের বচন। হ্যাঁ। মানে আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে ধন্য করবে, তাই তো? তাই বেহুলা আমাকে প্রণাম করে যদি তোমার নারীত্ব জীবন ধন্য হয় তাহলে আমায় প্রণামে করতে পারো বেহুলা। বেশ, তাহলে তুমি দাঁড়াও, আমি তোমায় প্রণাম জানাই গো। তাই হবে বেহুলা। না না বেহুলা না, তুমি আমার কাছে এসো না বেহুলা। কি হয়েছে? তুমি আমার কাছে এসো না। কি হয়েছে গো? ও তুমি দূরে থেকো, দূরে থেকো। স্বামী ও গো নাই আসিও কাছে। কেন গো? তোমার মগেতে কিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। কেন গো? তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুরিয়া না গো। তুমি আমার কাছে এসো না। তোমার মস্তকেতে দেখি প্রিয়ে সে দুরিয়া না গো। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। তুমি না কেঁদো না, কেঁদো কাঁদো না। ও গো এই না বাঁশরি ঘর,
বললে বেহুলা সেটা সর্ব নয়? না গো, সেই ছাদনা তলায় সব দেবগণকে সাক্ষী নিয়ে আমায় তোমার শীতেতে সিঁদুর ফেলে দিচ্ছিলে, সেই সিঁদুরে ঝলমল করে গো। ও সেটা সর্ব নয়, তোমার সিঁদুরের জ্যোতি জ্বলে ওঠে। হ্যাঁ গো। তাই বেহুলা আজ যদি সেটা সর্ব না হয়ে থাকে, তোমার সিঁদুরের জ্যোতি জ্বলে থাকে, তাহলে আমায় তুমি প্রণাম করতে পারো। বেশ। না না বেহুলা না, কি হলো গো? তুমি আমার কাছে এসো না গো। আবার কি হলো স্বামী? তুমি কি সেই বেহুলা হ্যাঁ গো, যাকে অগ্নিকে সাক্ষী রেখে যার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম? আমি সেই তুমি বেহুলা। সেই বেহুলা না বেহুলা না, তুমি সেই বেহুলা নাও। আগে তুমি মায়াবিনী, আগে মনসার গুপ্তচর, আগে রাক্ষসী। এই মায়ার জালকে বিস্তার করে তুমি আমায় বাসর করে গ্রাস করতে এসেছো। তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। না গো স্বামী না। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। ভুল হচ্ছে স্বামী, তোমার ভুল হচ্ছে গো। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, কাঁদে মোরে কাঁদে গো। তুমি না কেঁদো না, কেঁদো কানো না। ও গো এই না বাঁশরি ঘরে। কি বলছো তুমি বেহুলা? না গো, আর তুমি কেঁদো না গো। সে তো সরিব নয় গো, অভাগিনী প্রাণনাথ। আমারি নয়নের কাজলে জ্যোতি জ্বলে। কি বললে বেহুলা? আমার নয়নের কাজলে জ্যোতি জ্বলে। সেটাও সর্বনয় তোমার কাজলে জ্যোতি জ্বলে। হ্যাঁ গো। তাই বেহুলা আজ যতবার তুমি আমার সম্মুখে আসছো, ততবার তোমার অঙ্গ থেকে যেন আমি সর্বের ছায়া দেখতে পাই। তাই আমাকে প্রণাম করে যখন তোমার নারীত্ব জীবন ধন্য করবে, আমি দু নয়ন বন্ধ করে রাখবো, সে সময় তুমি আমায় প্রণাম করবে বেহুলা। বেশ। বেহুলা গো, আজ তুমি বড় দুঃখ পেলে না? হ্যাঁ গো, তোমার সেই মুখের বাণী শুনে আমি বড় দুঃখ পেয়েছি গো। আজ দুঃখ পেলে বেহুলা? আজ দুঃখ কষ্টকে দূরে রেখে এই লোহবাসর ঘরে আজ আমরা আনন্দের মতন দিয়ে এই নিজ জীবনকে আমরা পার করে দেব। একটি লোক আমাদের দুজনের অভিনয় দেখে 50 টাকা দান করেছে। তাই বেহুলা আজ তুমি কতটা আমায় ভালোবাসো সে কথা তো বললে না। আমি তোমায় কতটা ভালোবাসি জানো গো। হ্যাঁ, জীবনে মরণে তোমার সাথে আমি থাকতে চাই। তুমি যদি মরতে চাও আমিও তোমার সাথে মরতে পারবো গো। তুমি সত্যি বলছো তো? সত্যি বলছি। আমায় মিথ্যে কথা বলছো না তো? না। তাই সময় সময় আবার বলে দাও তো, তার জন্য বলছি। তাই? তাই বেহুলা আজ আমায় কতটা ভালোবাসো তুমি একবার বলো তো। তাই? হ্যাঁ ও গো তোমারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরশে তারপর জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সত্যি বলছো বেহুলা? তাই গো, হ্যাঁ হ্যাঁ। আমি সত্যি বলছি।
সত্যি বলছো? তুমি মোর জীবনের সুখের স্মৃতি, হইও না কখনো গো দুঃখের গীতি। ওগো তোমারি সাধনা, তোমারি সাধনায় জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ধরালো মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ধরালো মান অভিমানে। ওগো তোমারি পরশে, ওগো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে ওগো তুমি আছো সারাক্ষণ আমার হৃদয়ে, হইও না কখনো তুমি দুঃখের হৃদয়ে। কি বলছো তুমি? ওগো তুমি মোর জীবনে সুখের গীতি, হইও না কখনো তুমি দুঃখের গীতি। ওগো তোমারি সাধনায়, তোমারি সাধনায় সকল আশায় আমার রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। স্বামী বলো। সারাটি নিশে কেমন করে জাগাবো গো, বলো তো কেমন করে জাগবো? সত্যি বলেছে বেহুলা, আজ দেখতে দেখতে যেন আমাদের একটি প্রহর কেটে গেছে, আরো রয়েছে 3টি প্রহর। তাই বেহুলা, বলো গো। পিতামাতা তো বলেছিল এ সারাটি নিশি আমাদেরকে জেগে জেগে কাটাতে হবে। সত্যই? আরো তো রয়েছে 3টি প্রহর। হ্যাঁ। এই 3টি প্রহর কেমন করে নিশি যাপন করবে? সত্যই বলেছো। তোমার কাছে কোনো উপায় রয়েছে? হ্যাঁ, আমার কাছে উপায় রয়েছে। আমরা অষ্টসখী মিলে সেই বড় বৃক্ষে আমরা ধুলো খেলা খেলতাম। আজ এই বাসর ঘরে আমি আর তুমি মিলে ধুলো খেলা খেলবো গো। ও ধুলো খেলা খেলবে? হ্যাঁ। কিন্তু বেহুলা, এই ধুলো খেলা তো মেয়েদের খেলা। হ্যাঁ। আজ আমি পুরুষ হয়ে এই খেলা খেলতে পারবো না। তাতে কি হয়েছে, সব চলবে গো খেললে। না বেহুলা, আমি পুরুষ মানুষ, তোমার মতো নারী নয় যে আমি ধুলো খেলা খেলবো। একটা কথা বলবো স্বামী, এমনিতেও ধুলো খেলা খেলা যাবে না। এই এই শোনো, তুমি ধুলো খেলবা তো খেলবে বলছো, হ্যাঁ, এই বাসর ঘর তো লোহা দিয়ে তৈরি। সত্যই তো বলেছো। এই বাসর ঘরে তুমি ধুলো কোথায় পাবে? আমি তো যেদিকেই দেখাচ্ছি সেদিকে কোথাও ধুলো দেখতে হয়তো পাই না। শাড়ির অঞ্চলে ধুলো বেঁধে নিয়ে না এসেছে। না, আমি শাড়ি তাই শোনো বেহুলা, আজ তোমার এই যুক্তিতে এই যুক্তি কিছু হলো না। স্বামী গো, তা আমার কাছে রয়েছে উত্তম যুক্তি। উত্তর যুক্তি এমন কি যুক্তি বলো তো? কি যুক্তি জানো? কি যুক্তি? আমার 6টি বৌদি বলেছিল এই লোহবাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা শাড়ি? হ্যাঁ। জীবনও কর্ণও শুনলাম না, নয়নও দেখলাম না, এই আবার কেমন খেলা গো?
বেহুলা, আমি যদি তোমায় শিখিয়ে দিই তুমি খেলতে পারবে না? অবশ্যই পারবো। তাহলে আমি তোমায় শিখিয়ে দিই, সে পাশে আমরা খেলা খেলব। বেশ। খেলিব খেলিব পাশা তাই লোহবাসর ঘরে আরে মনেরিয়া নন্দে পাহাসা খেলিব গো পাশা খেলিব গো। আর খেলিব খেলিব পাশা লোহ বাসরে ঘরে তাই আর মনের আনন্দে পাশা গো খেলিব দুজনে পাশা। আর না খেলিব পাশা, এই না পাশা খেলা। কি বলছো তুমি বেহুলা? হ্যাঁ গো। আর তুমি যদি পারো পাশা, কি দেবে আমারে পাশা? এই কথা কি বললে বেহুলা? আজ আমি এই পাশা খেলায় যদি হেরে যাই হ্যাঁ তোমায় কি দেব? হ্যাঁ আজ আমি তোমায় পাশা খেলা শিখালাম না, তুমি পাশা খেলা খেললেও না, আর তুমি এখনই বলতে চাইছো, তার মানে তুমি বলতে চাইছো যে খেলায় রাখা যায় না পড়ে সে খেলায় বসে নাকি? সত্যিই বলেছো। তাই তো, যে রাখা যাবে না পণ, সেই খেলা কেন বসে না মন। যে খেলায় পণ রাখা যায় না সে খেলার কোনো মর্যাদা থাকে না। না। তাই বেহুল, আমি যদি হেরে যাই তোমায় কে দেবো জানো? কি দিবে? আরে আমি যদি হারি প্রিয় গো দেব গলার মালা। তাই আর আমি যদি হারি প্রিয় গো দেব গলার মালা প্রিয়ে। তাই বেহুলা, আমি যদি এই পাশা খেলায় হেরে যাই হ্যালো তোমায় গলার মালা দেব। তাই বেহুলা, বলো। এই পাশা খেলায় যদি আমি হেরে যাই তোমায় গলার মালা খানা দেব। তাই এবার আমার কাছে আমার কথা, বলো। তুমি যদি হারো প্রিয় গো কি দেবে আমারে? তাই আর তুমি যদি হারো প্রিয় গো কি দেবে আমারে? আর আমি যদি হারি পাশা, যা চাইবে তাই দেব। সত্যি বলছো? আর আমি যদি হারি পাশা, যা চাইবে দিব। সত্যি বলছো? তাই সত্যি বলছি গো। স্বামী, হ্যাঁ বলো। আমি যদি হারি পাশা, তুমি যা চাইবে আমি তাই দেব। সত্যি বলছো তো? সত্যি বলছি, মিথ্যে কথা বলছো না তো? মিথ্যা কথা বলছি না। শোনো বেহুলা, এই বাসর ঘরে মিথ্যে কথা বলতে হয় না। দেখো তো আজব ব্যাপার, আমি সত্যি কথা বলছি তো। কথা দিলে তো? আজ আমি যদি পাশা খেলায় জিতে যাই আমি যা চাইবো তা দেবে তো? বেশ। হ্যাঁ এই শোনো,
এই পাশা খেলায় আমরা দুইজন সাক্ষী নয়, সবে দেবগণ সাক্ষী আছে। কে কে সাক্ষী রয়েছে জানো? কে কে? আরে ময়ূরী বা হনে পাশা দেখে সদা নরে। তাই আরে মুচিক বাহনে পাশা গো দেখে সদা নরে পাশা। তাই বেহুলা এবার তুমি আমি পাশা খেলায় শিখিয়ে দিই। বেশ। এই পাশা দেখতে পেয়েছো, অপর দিকে রয়েছে চিত, অপর দিকে রয়েছে পট। তাই তুমি চিত নেবে না পটে নেবে? আমি তো পটটাই নেব। পট নেবে? তাই শোনো বেহুলা, আর যদি তুমি পট নাও, তোমার যদি ডানে হয় পট তাহলে তোমার হবে জয়, আর যদি চিত হয় তাহলে আমার হবে জয়। তাই শুরু করো তোমার দান থেকে। আরে প্রথমে দান মারি পাশায় আমি ধর্ম কর্মের নামে। আর তৃতীয় দান মারি পাশা মা মনসার নামে পাশা। আর তৃতীয় দান মারি পাশায় আমি জয় মা মনসার নামে। স্বামী, হ্যাঁ বললু, আমি জিতে গেছি। তুমি জিতে গেছো? হ্যাঁ। তাহলে আবার দান, আমার দান আছে, এবার আমি খেলি। আগে মালাটা দাও। এই মালাখানা এখনই নেবে? বেহুলা সবে মাত্র একটা দান হয়েছে, আরো পাশা খেলবো তারপরে তোমায় দেব। আরো পাশা খেলবে? হ্যাঁ, এই মালা কখন দেবে? খেলা শেষ হবে তারপরে, এখন তো ও, খেলা শেষ হয়নি। তাহলে তবে খেলা যখন শেষ হবে তাহলে খেলার শেষে আমি মালাটা দিই, আর খেলার শেষেই পাশাটা খেলো। খেলার শেষে দিও আর খেলার শেষে পাশা দেখলে তোমার কথার মানে বুঝতে পারছি না আমি। মানে পাশাই খেলা হবে না তো আবার মালাটা আমি করে দিবে বলো তো? কেন আর খেলবে না? না, খেলবো না। কেন খেলবে না? তুমি যদি মালা না দাও আমি তাহলে খেলবো না। আরে বাবা, সবে মাত্র একটা দান হয়েছে, আমার মালা চাই। ও তুমি মালা নেবে? আর যদি না দাও আমি তোমার সাথে কথা বলবো। এই শোনো শোনো, আগে কথা তো বলবেন, আগে আমার কথাটা শোনো। বলো। এই মালাখানা কিন্তু নেবেই? হ্যাঁ, নেবই। নিতে হবে। হুম। তাই বেগুলা, আমার মালা তোমার গলে যাবে না কিন্তু। কেন যাবে না? আমার মালাকে আমি বলে দেখবো, আমার মালা যদি তোমার গলে যেতে চাই তাহলে তোমায় মালাখানা দেবো। তোমার মালা আবার কথাও বলে? হ্যাঁ, কথা বলে। ঠিক আছে, শুনি তাহলে। শুনবে? হ্যাঁ। আমার মালা যদি যেতে না চাই তাহলে তোমায় মালাখানা কিন্তু দেবো না। তুমি আগে শোনাও না গো। শোনাবো? হ্যাঁ। তাই হবে। ওরে মালা, বেহুলার গলে যাবি? যাব না, যেতে চাইছে না। যেতে চাইছি না? না গো। বাবা, শুনলাম নাকি তুমি পারসিক বিদ্যাতে প্রতিষ্ঠিত। তুমি সবাইকে ঠকাতে পারো, এই বেহুলাকে নয়। কি বলছো বেহুলা? সত্যই? তুমি বিশ্বাস করছো না কথা বললে তো? আমি তোমায় মালাখানা দিতে পারবো না, সবে মাত্র শেষ, আগে আমার দাঁত খেলা হবে তারপরে তোমায় মালাখানা দেবো। আমি তোমার সাথে খেলতেও পারবো না, আমি তোমার সাথে কথাও বলবো না। কথা বলবে না? না। আরে ও বেহুলা, কি কথা বলবে না? না, বলবো না। এই যে তুমি কথা বলছো, বলবোই না। বলবে না? না তো, বলবোই না তো। বেহুলা, আরে ও বেহুলা, ছাড়ো তো, আমি বলবো না। ছাড়ো আমায়। কথা বলবে না? না। এই যে তুমি কথা বলছো, আমি কথাই বলবো না, বলবো না, বলবো না। একবার আড়ি করে নিলে নাকি? বেহুলা, এই আমার ছোট্ট বেহুলা সত্যি সত্যি মান করেছে গো। তাহলে নারী জাতি বেশি করে মান করে থাকতে পারে না গো। এই নারী জাতির মান কেমন করে ভাঙাতে হয় সেটা খুব আমি কিন্তু ভালো করে জানি। যেমন শ্রীকৃষ্ণ ভগবান যেমন রাধারানীর মানকে ভঙ্গ করেছিলেন, সেইভাবে আমার ছোট্ট বেহুলার মানকে আমি ভঙ্গ করবো এলো বাসর ঘরে। তুমি তো আমারই শুধু ইয়ার কারণা, তুমি তো আমারই শুধু ইয়ার কারণা, রাখ
করো না, মানে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা, রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না। আরে ও বেহুলা, এই বয়সে এইভাবে যে কেমনে যে থাকি, সে আগুনে ধম্প দিয়ে খাইয়ে দিয়ে রাখি। এই বয়সে এইভাবে যে কেমনে যে থাকি, সে আগুনে ধম্প দিয়ে খাইয়ে দিয়ে রাখি। সাথী জানি নেই কি হবে বলো, সঙ্গিনী হবে তুমি, পাশে শুধু এসো না। রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না। বেহুলা, আরে ও বেহুলা, কথা বলবে না? মালা করে দেবে, কথা বলবে? হ্যাঁ বলবো। মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতে বোঝে না। মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, সে মেয়েরা ভালোবাসা কিছুতে বোঝে না। কি যে চাই কাকে চাই জানাবো আগে, সঙ্গিনী হবে তুমি, পাশে শুধু এসো না। রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না বাবা, রাগ করো না, মানে করো না। সোনামণি সোনামণি তুমি দূরে থেকো না। ছাড়ো তো আমায়। মান ভেঙেছে তো? না, আমায় ছাড়ো, আমার মান ভাঙিনি। কথা বলবে না? না বলবো না। একেবারে কথা বলবে না তো? না বলবো না। মালাখানা দেবো তোমায়। হ্যাঁ তাহলে কথা বলবো। মালার কথা বলো নি? না। মালা নেবে? হ্যাঁ নেব। মালা নিলে রাগ ভঙ্গ হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। হবে তো? সব হবে। তাই হবে, তুমি মালাখানা নাও। দাও। এই বেহুলা, আজ তুমি মালার উপরে মালা পরেছো, বুঝতে পারলে? এক নারীকে যদি অলংকারের উপরে অলংকার পরানো যায়, হ্যাঁ তাহলে সেই নারীকে কেমন দেখতে হয় জানো? কেমন? একটু অপেক্ষা করো। এক মায়ের ভক্ত বেহুলা লক্ষিন্দরের অভিনয় দেখে দান দক্ষিণায় 50 টাকা করে 100 টাকা দান করেছে, দুজনকে 50 টাকা করে দান করেছে। তাই আমি মায়ের কাছে কামনা করছি, যে ভক্ত বেহুলা লক্ষিন্দরের অভিনয় দেখে 100 টাকা দান করেছে, সে যেন সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, মা তারে যেন সুখে রাখে। তাই বেহুলা, অলংকারের উপরে যদি অলংকার পরা যায়, সেই নারীকে কেমন লাগে দেখতে জানো? কেমন লাগে? তুমি এই জায়গায় দাঁড়াও, এই জায়গায় দাঁড়াও, আর এই মালাখানা পরো। কেমন লাগে তোমায়? আর একটু কাজ করতে হবে বেহুলা। কি? একটু জিভাটা বের করো, বের করো। না আমি পারবো না। না পারতে হবে বেহুলা, তাহলে কেমন মানাচ্ছি তাহলে তাহলে বলবো না? তাই ঠিক আছে। আর একটু বের করো। যদি কোনো নারী যদি অলংকারের উপরে অলংকার পরে, তাকে কেমন মনে হয় জানো? একদম একবার মা কালীর মতো। হ্যাঁ, আমার চাই না বাবা, আমি কালিমার মতো হতে চাই না। আরে কালিমার মতো নয়, কালিমার মতো দেখতে লাগে, ও সেই কথা তাই? বলো। তাই শোনো বেহুলা, এবার তোমার দান হয়েছে, এবার আমার দান শুরু এসো হবে। তাহলে।
আজি পাশা খেলিব দুজনে তাই প্রিয়ে আমার ও স্বামী আজি পাশা খেলিব দুজনে প্রিয়ে গো তোমার সনে স্বামী গো তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা লোহ বাসর ঘরে তাই আজি পাশা খেলব দুজনে ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলব দুজনে তোমায় ছেড়ে তো দেব না আজি পাশা খেলিব গো স্বামী ও স্বামী গো আজি পাশা খেলিব দুজনে আর ভালো লাগে না প্রথম দান খেলব পাশা ধর্ম কর্মের নামে পাশা আর দ্বিতীয় দান খেলব পাশা পিতা মাতার নামে পাশা আর খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা লোহ বাসর ঘরে আজি পাশা খেলিব গো স্বামী ও স্বামী গো আজি পাশা খেলিব গো স্বামী দেখো গন্ডগোল বাঁধিল আজি পাশা খেলব দুজনে ও গো প্রিয়ে আমার আজি পাশা খেলব দুজনে আজ যখন আমি পাশা খেলে জিতে গেছি বেহুলা দেখতে পেয়ে গেছে আমি জিতে গেছি তখন বাংলা পাঁচের মতন মুখটাকে প্যাঁচা করে বসে রয়েছে স্বামী হ্যাঁ বলো এই যে তোমার মালা না হ্যাঁ এই বেগুলা বড় চালা এই যে এটা নিয়ে নাও আর কিছু নিতে আমি হবে মালা কি করব আজ তুমি পাশা খেলে জিতেছো তোমাকে মালা আমি দিয়েছি তুমি না বলেছিলে আমি যদি পাশা খেলে জিতে যাই যা চাইবো তা তুমি দেবে তাই বাবা কি বলছো বাবা বাবা বলে লাভ নেই হ্যাঁ চাও কি চাবা হ্যাঁ নেবো না গো তোমরা না কে নেবো আগে তোমাকে দেখতে দাও দেখতে হবে আমার হ্যাঁ আমার কি পছন্দ হবে না আগে না দেখে নিয়ে নেবো পছন্দ না করে নিয়ে নেবো ঠিক আছে
আজ বেহুলাকে যতবারই দেখি ততবার যেন আমি পাগল হয়ে যাই। ও তাই? হ্যাঁ, তাই আমি কি নেবো জানো? কি নেবে? হ্যাঁ, আজ এলো বাসর ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নেই গো। তাই পাশাকালে আমি যে যেতে তুমি বলেছো যা চাইবে তা দেবে। আজকের দিনে আমি তোমার কাছে চাইবে এগুলা সতীর সিং। তুমি সতী সিংহার চেয়েও না গো, তুমি সতী সিংহার চেয়েও না। বেহুলা, তুমি কিন্তু বলেছিলে, কথা দিয়েছিলে 33 কোটি দেবতারের সামনে। আজ তুমি মিথ্যা কথা বলো না বেহুলা। আমি চেয়েছি সতীর সিংহার, তাই তোমাকে সতীর সিংহার দিতে হবে লোহবাসর ঘরে। ও তোমার হেরি বদ স্বামী আমানে নরসিত তোমার হেরি বদ নরসিত স্বামী। হ্যাঁ বলো। এই হরি বদন মানে কি গো? ওই হেরি বদন মানে তুমি বুঝতে পারলে না? না গো। হেরি বদন মানে তোমার হচ্ছে হেরি বদন, আর নরসিত মন মানে আমার মন। আমার মনকে তুমি চুরি করেছো। তাই? হ্যাঁ, তোমার মনকে আমি চুরি করেছি, আমার মনকে তুমি চুরি করেছো। ওই না কাছে এসে ও গো প্রিয়ে তুমি দাও গো আলিঙ্গন তোমার। তোমার বদনে খানি দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ। তোমার নয়নে খানি দেখে মনে হয় আকাশের তারা। তোমার কেশো খানি দেখে মনে হয় হাড়িয়ার চামর। তোমার দন্ত খানি দেখে মনে হয় মুক্তার গাছনি। ওই না কাছে এসে ও গো প্রিয়ে তুমি রতি করো দান। আমায় ছুঁয়ো না। হ্যাঁ হ্যাঁ, পানের না তো আমায় ছুঁয়ো না। কমল কলিকা পুষ্প আমি মকরহীন, তুমি মধুহীন। হ্যাঁ, কিন্তু এ কথার মানে জানো? মানে এ কথার মানে তুমি জানো না হয়তো। কমল কলিকা পুষ্প মকরন্দাহীন, মধু না থাকলে ভ্রমর বসে না কোনোদিন। কমল মানে নরম, মানে তোমার দুটি গাল। কমল কলিকা পুষ্প, কমল মানে তোমার নরম গাল, আর কলি মানে ফুলের কলি। তাই? আর মকর ইন্দাহীন মানে মধু, মানে মধু না থাকলে ভ্রমর যায় না। কিন্তু বেহুলা, ফুল যে কোনো একটা ফুলের গাছে যখন কড়িটা হয় তখন সে কড়িতে মধু থাকে, ফুল ফুটে গেলে সে ফুলে আর মধু থাকে না। তাই এখন তুমি ছোট্ট ফুলের কলি, স্বামী। হ্যাঁ এখনই মধু আছে, যখন ফুলটা ফুটে যাবে না তখন আর মধু থাকবে না, এখনই মধু আছে। না গো। হ্যাঁ, ও গো কাঁচা বেদাম পাকাবে না, ও গো কাঁচা দেখে
ওগো পাকাতে খেলে স্বামী অমৃতের বলো কি বললে তুমি? কাঁচা বেল ডালিমও খেলে মুখে দন্তে লাগে কষ, আর পেকে গেলে সেটাতে আছে রস, তাই তো? তাই শোনো, কিছু কিছু এমন ফল আছে কাঁচাতে ভোজন করা যায়, যেমন কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা, ওই না পেকে গেলে ও গো প্রিয়ে নাই কোনো দাম। এগুলা যেমন কাঁচা নারিকেলে কাঁচা গুয়া পান, সেই বস্তু যদি কাঁচাতে লাগে অমৃতের সমান, আর পেকে গেলে কিন্তু মধু নয়। যেমন কাঁচা শসা খেতে প্রিয়ে ওই না খেতে লাগে ভালো, ওই না পেকে গেলে সেই শসা লাগে না যে ভালো। এগুলা যেমন কাঁচা শসা যদি কাঁচাতে ভোজন করা যায় ওতে কিন্তু সাদা লাগে, আর যদি পেকে যায় সে শসা কিন্তু টক হয়ে যায়। যেমন কাঁচা ঝিঙা দেখেছো? ওই কাঁচা ঝিঙা যদি সুন্দর করে রান্না করা যায় অতি স্বাদ লাগে, আর যদি সেটা পেকে যায় সেটা খোসা হয়, সাবান লাগিয়ে শরীরে মোল ছড়ানো হয়। হ্যাঁ, পেকে গেলে কিন্তু সে তোমার দাম থাকবে না, এখন কাঁচাতেই তোমার দাম। আজ কালিনী দিসকো, আজ তুমি ছেড়ে দাও, আজ আমার ভয় খুব বড় ভয় লাগে গো। ওগো বাসর ঘরে যে নারী, ওগো করে আলিঙ্গন, ওগো শাস্তে তেলি খায়াছে বিধবার লক্ষণী নামাই তোমাকে আমি হারাতে চাই না গো। কি বললে তুমি আগে? বাসর ঘরে যে নারী করে আলিঙ্গনে দান, শাস্ত্রে লেখা আছে বিধবার লাভ, তাই তো? এই বেগুলা এই শাস্ত্রের কথা শুনে আমায় বুঝাতে পারবে না, প্রেম আলিঙ্গনে তোমায় দিতে হবে। স্বামী, হ্যাঁ, আমার বাবা মেয়ে তোমার আমার সাথে বিয়ে দিলে তোমার পণ্ডিতা দেখিয়া, আর বাসর ঘরে দেখি তুমি বড় চাষা। আমি চাষা? হ্যাঁ। ও তুমি সেজেছ তম তুমি, ওই না মহাকালের ভিতরেতে কুশিত কালো তুমি, বাইরে উজ্জ্বল। এগুলা আমি তোমায় যদি প্রথম দিন দেখেছিলাম, তোমায় বাইরে দেখেই আমি ভালোবেসে ফেলেছিলাম, তোমার ভিতরটা আমি ঢুকে দেখিনি। তোমার ভিতরে যে এত কুচিজ কালো ময়লা জমে রয়েছে, সেটা আমি যদি প্রথম দিন ভাবতাম তাহলে তোমাকে বিয়ে করতাম। স্বামী গো, তোমায় আমি আলিঙ্গন দিতে পারি, তোমার আমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি প্রশ্নের উত্তর দিতে হবে? আমি যদি 4টি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে প্রেম আলিঙ্গন দেবে? তাহলে তুমি প্রশ্ন করো। ওগো তুমি বড় সুন্দর, ওগো আমি ভালো জানি, 4টি প্রশ্নের উত্তর বলো দেখে শুনি। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, 4টি প্রশ্নের উত্তর দেখো বলি শুনি। বলো।
বলো। বেহুলা কি হয়েছে? চিন্তা ধরে নিয়েছে নাকি? আমার ঘুম ধরেছে। ও ঘুম ধরেছে? হ্যাঁ। বাবা ঘুমায়ও না গো। হ্যাঁ বলো কি বললে তুমি? সিঁদুরের জন্মভূমি কোথায় হয়েছিল? সর্বপ্রথম সিঁদুর কে বা পরিধান করেছিল? এই প্রশ্নের উত্তর দিতে পারলে বেমালগান দেবে। শঙ্খ চূড়ার মুখ হইতে সিঁদুরের জন্ম নিল, বসু মাতা গাবি রূপে পরিধান করিল। তোমার প্রশ্নের উত্তরে দিলাম আমি, প্রেমালির গণ দাও গো পালকে বেহুলা, এত ছোট বয়সে তুমি আমাকে এত বড় বড় প্রশ্ন করছো, আমি উত্তরই খুঁজে পাই। ওরে বাবা তুমি কি ছোট নাও? আমিও ছোট, কিন্তু তুমি যত বড় বড় প্রশ্ন করছো আমি উত্তর খুঁজে পাচ্ছি না। ও তাই? তাহলে আলিঙ্গন পাবে না? হ্যাঁ আলিঙ্গন পাবে না? আলিঙ্গন দেবে না? না। প্রশ্নের উত্তর দিতে বলে দেবে। কালী মায়ের জিহ্বা হইতে রক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুলের জন্ম হয়েছিল। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি, প্রেমালি গলে দাও গো প্রিয়ে পালনে দেতো। মিথিলাতে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, সেইখানে চন্দ্র মামা নৃত্য করেছিল। তোমার প্রশ্নের উত্তরে প্রিয়ে দিলাম আমি, প্রেমালি গণ দাও গো প্রিয়ে পালকে তোমার আরো একটি রয়েছে। এই প্রশ্নের উত্তর দিলে কিন্তু প্রেমালিঙ্গন দিতে হবে তোমায়, আর প্রশ্ন করতে পারবে না। ও তুমি ভেবেছো এই প্রশ্ন করতে করতে নিচে যেমন পার করে দেবে? এটা তোমার শেষ প্রশ্ন। বেশ করি করি মনে করি করা তোর হলো না, এমন সুন্দরী নারী যাকে তাকে দেয় না। কি বললে? করি করি মনে করি করা তার হলো না, এমন সুন্দরী নারী যাকে তাকে দেয় না। ও এই প্রশ্নের উত্তর দিতে হবে। আরে মনে করি করা তো হলো না, মা সরস্বতী বিদ্যায় গো যাকে তাকে দেয় না। আর তোমার প্রশ্নের উত্তরে প্রিয়ে দিলাম আমি, প্রেমালি গণে দাও গো প্রিয়ে পালকে দেখো।
আমার ভয় সারা হবে না। তাই লক্ষিন্দরের উদরে আমকে হরণ করে ক্ষুধাবন নিক্ষেপ করবো। আমি আর পারছি না বেহুলা, তুমি একটিবার কাছে এসো না গো বেহুলা। তুমি নাটক করছো, তুমি ধরন দেখে নাটক করছো। আমি যাব না না বেহুলা না, আমি নাটক করছি না গো, একটিবার কাছে এসো না বেহুলা। আমি যার খিদে জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা। কি বললে? একটিবার এসো না বেহুলা। তুমি আমি যে আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না গো প্রিয়তম। স্বামী গো, হ্যাঁ, কোথায় পাবো ডাল ডাল? কোথায় পাবো অন্ন? কে দিয়ে তোমায় আমি ভোজন করাবো গো? ওই কথা জানতে চাও বেহুলা? বাসর ঘরে এক প্রান্তে রয়েছে চাল ডাল, রয়েছে অষ্টমঙ্গলার ঘট, ঘটের ওপরে রয়েছে নারিকেল, নারিকেল ফাটিয়ে ভিতরে পাবে মালয়, হ্যাঁ, নারিকেলের ভিতরে রয়েছে জল, যা জল দিয়ে অন্ধন রন্ধন করবে। নারিকেলের ভিতরে রয়েছে মালয়, নারিকেলের ওপরে রয়েছে, নারিকেলের ওপরে রয়েছে কাষ্ঠ, দু হাতের কঙ্কন ঘষিয়া জ্বালাবে বাতি, তা দিয়ে রন্ধন করে দাও 51 পঞ্চম ব্যান্ন। বেশ স্বামী, তুমি বিশ্রাম করো গো। তাই হবে বেহুলা। কোথায় মা মনসা? আজ বাসর ঘরে আমি বিপদে পড়েছি, তুমি আমার রক্ষা করো গো। ওই আমি রান্না